আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কান্নায় ভেঙে পড়েছিলেন সুইজারল্যান্ডের তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলো। কিন্তু প্রশ্ন হলো, তিনি আসলে কি করেছিলেন যার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো? আর কেনই বা এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে এত বড় বিতর্ক? চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। কানসাস সিটিতে ম্যাচের ৭২তম মিনিট, ঠিক ৫ মিনিট আগেই ১-১ গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। এমন সময় বক্সের কাছে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সংঘর্ষে পড়ে যান ব্রিল এমবোলো। প্রথমে রেফারি জোয়াও পিনেইরো মনে করেন পারেদেস ফাউল করেছেন, সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন ডিফেন্ডারকে হলুদ কার্ডও দেখান। কিন্তু এরপরই হস্তক্ষেপ করে VAR। রিপ্লে দেখে স্পষ্ট বোঝা যায় পারেদেস কোনো ফাউল করেননি, বরং এমবোলো নিজেই ফাউলের অভিনয় অর্থাৎ ডাইভ দিয়েছিলেন। এরপর রেফারি নিজের সিদ্ধান্ত বদলে পারেদেসের হলুদ কার্ড বাতিল করেন এবং ডাইভ দেওয়ার অপরাধে এমবোলোকে হলুদ কার্ড দেখান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেহেতু ম্যাচে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন সুইস ফরওয়ার্ড, তাই দ্বিতীয় হলুদ থেকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। লাল কার্ড দেখার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন এমবোলো। তার সতীর্থ ও কোচ মুরাত ইয়াকিনও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। ইয়াকিনের দাবি, এটি সাধারণ একটি পরিস্থিতি ছিল এবং রেফারির খেলা চালিয়ে যেতে দেওয়া উচিত ছিল। তবে ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN এর বিশ্লেষণ বলছে, রেফারির নতুন মিস্টেকেন আইডেন্টিটি বা ভুল খেলোয়াড় শনাক্তকরণ নিয়ম অনুসারেই সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ম অনুযায়ী যদি রেফারি ভুল করে ভুল খেলোয়াড়কে কার্ড দেখান এবং ভিডিওতে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে VAR এর সহায়তায় এই সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি এন্ডি ডেভিসও বলেছেন, এমবোলো নিজেই রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তাই নিয়ম অনুযায়ী তার দ্বিতীয় হলুদ কার্ড পাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এদিকে এমবোলোর লাল কার্ডের পর 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে দুটি গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। এখন প্রশ্ন একটাই, নতুন এই VAR নিয়ম কি সত্যি ফুটবলকে আরও ন্যায্য করছে, নাকি তৈরি করছে নতুন বিতর্ক? ফৌজিয়া ফারিহা, ডেলি সান।